আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকিং হাউস। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাফ কাপ কুসুম গরম পানিতে 1 চামচ ইস্ট দিব। আজকের এই পিৎজাটা আমি চুলায় বেক করব। দিব 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, পানির সাথে ইস্টটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব আগে থেকে চেলে রাখা 1 কাপ ময়দা, হাফ কাপ, এখানে মোট 1.5 কাপ ময়দা দিয়েছি। এখন ভালোভাবে ডোটা তৈরি করে নিব। ডোটা এরকমভাবে তৈরি করতে হবে, আপনি ডো তৈরি করার সময় হাতে যাতে লেগে থাকে, তাহলে রুটি অথবা পিৎজা যে কোনোই তৈরি করেন তাহলে সুন্দরভাবে ডোটা ফুলবে। এখন ডোটা তৈরি করা হয়ে গেছে, উপর দিয়ে কিছুটা বাটার দিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেল অথবা বাটার উপর দিয়ে ব্রাশ করে দিবেন যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন একটি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব গরম জায়গায়। এখানে আমি মুরগির মাংসটা কিউব করে নিয়েছি, হাল ছাড়া মুরগির মাংসটা নিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে মাংসটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর মুরগি মাংসটা রান্না করব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। আজকের এই মুরগির মাংসটা আমি বাটার দিয়ে রান্না করব। তেলও কিন্তু দিতে পারবেন, আমি তেলের পরিবর্তে বাটার দিয়ে রান্না করতেছি, তাহলে সুন্দর একটি ঘ্রাণ আসে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিব। মাংসটা রান্না করা হয়ে গেছে। 1 ঘন্টা পর পিৎজার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর যদি 1 ঘন্টা রাখতে পারতাম তাহলে 3 থেকে 4 গুণ হয়ে যেত। সময়ের কারণে বেশিক্ষণ রাখতে পারি নাই। চেষ্টা করবেন পিৎজা অথবা রুটি তৈরি করার আগের দিন রাত্রে পিৎজা ডোটা তৈরি করে নিতে, তাহলে ডোটা 3 থেকে 4 গুণ হয়ে যাবে। এখন আমি এই ডোটা ভালোভাবে হাত দিয়ে মথে নিব, মথে গোল বলের মতো করে নিব। কিছুটা ময়দা ছিটিয়ে দিব উপর দিয়ে, তাহলে হাতে আর লেগে থাকবে না। একটি প্লেটে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। আজকের এই পিৎজাটা বেক করব চুলায়। এখন আমি পিৎজার যে শেপটা আছে সেই শেপটা দিয়ে দিব। আগে সাইড দিয়ে রাউন্ড করে নিব, কিছুটা মোটা করে নিব সাইড দিয়ে। রুটিটা তৈরি করা হয়ে গেছে, আপনারা চাইলে মোটা অথবা পাতলা করে নিতে পারেন। এখন একটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিব। ছিদ্র না করলে রুটিটা ফুলে যাবে। ছিদ্র করা হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো সস। পিৎজা সস অথবা যে কোনো সসই কিন্তু ব্যবহার করতে পারেন। সসটা এখন ভালোভাবে রুটির গায়ে মেখে নিব।
মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব রান্না করা মুরগির মাংস। মুরগির মাংসটা ভালোভাবে বিছিয়ে দিব। মাংসটা দিয়ে দিব মজারালা চিজ। চিজটা এখন আমি গ্রেট করে নিব। চিজ দিয়ে দিব ঘরে তৈরি করা বিফ পেপারনি। এই বিফ পেপারনি আমি বাড়িতেই তৈরি করেছি। আবারও দিয়ে দিব মজারালা চিজ। পিৎজা মানেই কিন্তু মজারালা চিজ। চিজ না হলে কিন্তু পিৎজা খেতে বেশি একটা ভালো লাগে না। আর পিৎজা সাজানোটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনার কাছে যেরকম ভাবে ভালো লাগে আপনি সেরকম ভাবেই সাজিয়ে নেন। দিয়ে দিব টমেটো, দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার হাতের কাছে ক্যাপসিকাম নাই, তাই দিতে পারি নাই। ক্যাপসিকামের পরিবর্তে কাঁচামরিচটা এরকমভাবে লম্বা করে কেটে দিয়েছি। দিব কিউব করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু গোল রিং করেও দিতে পারেন। পিৎজাটা সাজানো হয়ে গেলে উপর দিয়ে ছিটিয়ে 2 চিমটি অর্গানো দিয়ে দিব। বেশি দিবেন না, তাহলে গন্ধ আসবে। দিব 1 চিমটি চিলি ফ্লেক্স। চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। চুলাটা অন করে 5 মিনিট ফ্রি হিট করে নিব। 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি পিৎজার সুন্দর একটি কালার আসার জন্য। এখন প্লেটটি ভালোভাবে বসিয়ে দিব। উপরে একটি ঢাকনা দিয়ে চেপে দিব। 5 মিনিট পর পিৎজাটা দেখব কিরকম হয়েছে। আবারও ঢাকনা দিয়ে চেপে দিব। 15 মিনিট পর পিৎজাটা দেখব হয়েছে কিনা। পিৎজাটা এখন হয়ে গেছে। চুলা থেকে উঠিয়ে পিৎজাটা কেটে আপনাদের দেখাচ্ছি। অনেকটা সফট হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।